হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এটা হলো গতকাল সন্ধ্যাবেলার ভিডিও। আর কি সন্ধ্যাবেলা থেকেই ভেবেছিলাম আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ দেবো তোমাদের সাথে, কিন্তু সেইটা আর করা হয়নি, যেহেতু আমার তারপরে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তার মধ্যে তেমন রান্নাবান্নাও কিছু ঝামেলা ছিল না, কাজকাম বলতে গেলে তেমন ছিলই না, বাবানকে নিয়েই বসেছিলাম। সেই জন্য আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এইদিকে বাবানের জন্য একটু সুজি করে নিয়েছিলাম, সেই সুজিটা ওকে খাইয়ে দিলাম। আর সন্ধ্যাবেলার দিকে একটু চা ঠা করলাম, আর বাবানের জন্য সুজিটা করে রেখেছিলাম। আর ওই যে পাউরুটি আর যে সিঙ্গারাটা রয়েছে ওটা ভাবলাম একটু খাবো, তো ভাবলাম সিঙ্গারাটা তো চা দিয়েই খাবো, পাউরুটিটা তাহলে অর্ধেক আমি নিই অর্ধেক বাবাকে দিই, এই মনে করে মানে আলসেমি করে আর কি ওই আবার একটা বাসন বার করব এই মনে করে বাবানের ছোট্ট একটা কড়াই আছে। আর যেহেতু ওই প্যানটা অনেকটা বড়, তো ওই জন্য আমি অত বড় একটা বাসন বার করব সেই মনে করে ছোট্ট একটা বাসন বার করতে গেছি। যাই হোক, ওর মধ্যে ঘিটা গরম করেছি, আনছি এর মধ্যে তো রুটিটা শেখা যাবে না, মানে পাত্রটা এতটাই ছোট। ঘিটা পাউরুটির ওপর ঢালতে গিয়ে ঘিটা এসেছে পুরো আমার আঙুলের ওপর দিয়ে, এত জ্বালা করছিল। যাই হোক, ঘরে তেমন কোনো পোড়া মলম ঠলম কিছু ছিল না, পোড়া ঘায়ের মলম। আমার একবার আর কি পক্স হয়েছিল, সেইবার তোমাদের দাদাভাই একটা ওষুধ এনে দিয়েছিল আর কি, সেই ওষুধটাই ভাবলাম দিয়ে দেখি, যখন পক্সের ওরকম জ্বালা যন্ত্রণার ঘা যদি সারতে পারে তাহলে সামান্য এই ঘাটা কেন সারবে না। তো সেই মনে করেই আর কি ওই মলমটা লাগিয়ে দিয়েছিলাম। তো দেখলাম না, এক্সপেরিমেন্ট করতে গিয়ে আর একটা এক্সপেরিমেন্ট যেখানে করলাম না, এই এক্সপেরিমেন্টটাতে কাজ দিয়েছে। যাই হোক, এরকম এক্সপেরিমেন্ট আমি মাঝে মধ্যে করেই থাকি, যে এই ওষুধটা ওর ঘাড়ে মানে উদরপিণ্ডি ভুদোর ঘাড়ে চাপানোর মতন এরকম একটা অবস্থা। যাই হোক, পোড়া ঘা নিয়ে বেশিক্ষণ বসে থাকলে তো চলবে না, কারণ বাচ্চা ছোট, বাবান তো আর সেইটা শুনবে না যে তোমার কি হয়েছে কি না হয়েছে। তো ওইদিকে বাবানকে একটু খাইয়ে দিচ্ছি, আমিও একটু খেয়েছি, কিন্তু বাবানকে বেশি একটা দিইনি, যেহেতু আর কি চিজ দেওয়া ছিল। আর এইদিকে বাবান নিচ দিয়ে ঘোরাঘুরি করছে, ওই জন্য বটিটা পাততেও পারিনি। ওই জন্য বাবানের জন্য ভাবছি আজকে একটু শাক করে খাওয়াবো ওকে। না, কোনোদিন আমি শাক মানে এমনি ভাজা যেরকম করি আমরা সেরকমভাবে কখনোই খাওয়ানি, তো আজকে এটা ফার্স্ট টাইম বাবানের জন্য একটু কাটোয়া শাক আর কি ভাজা করব। ওই জন্য ওর মতন শাকটা একটু নিয়ে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। ফোড়নে তো তেমন কিছুই দেওয়া যায়নি, যেহেতু বাবান ছোট, ঝাল ঠাল তো খেতেই পারবে না। ওইদিকে বাবানের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর এইদিকে হলো একটু দুধটা জাল দিয়ে নিচ্ছি, সুজি করবো। আমি না একদম কাঁচা দুধ দিয়ে সুজিটা বরাবর করি না। আর এইদিকে অবস্থা দেখো, মানে বেশি এক্সপেরিমেন্ট করতে গেলে যা হয়, ওর জন্য আমি অন্য একটা পাত্রে সুজি করি, স্টিলেরটাতে কখনো ঘি দিয়ে আমি সুজিটা করিনি। স্টিলের পাত্রে না যে কোনো জিনিস দেখবে তাড়াতাড়ি ধরে যায়, তো সুজিটা দেওয়ার পরপরই আর কি ওটা ঠিক হয়ে গেছিলো। কিন্তু ঘিটা যেই দিয়েছি সেই মানে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর কি, যেহেতু পাত্রটাও গরম হয়ে গেছিলো। ওই জন্য মানে এক্সপেরিমেন্ট একটার পর একটা আমি করতেই থাকি। যাই হোক, মা হয়েছে, এক্সপেরিমেন্ট তো করতেই হবে, এই কিছু করতে করতেই শিখতে হবে। তো ওইদিকে বাবান ওইদিকে ঘোরাঘুরি করছে, এইদিকে আমি ভাবলাম যে তাহলে সকালবেলা থেকে সামান্য একটু দুধ খাইয়ে নিয়ে ওকে নিয়ে বাজারে গেছিলাম, একটু কাজ ছিল। তারপর গেলাম একটু দোকানে, ওখান থেকে এসে ভাবলাম তাহলে একটু সুজি খাইয়ে দিই। আজকে পুরো বেতালের জিনিস হয়ে গেছে বাবানের, খাওয়া দাওয়া টাইমলি কিছুই হয়নি। ডিম সেদ্ধ করে রাখলাম, ডিমটাও খেতে পারিনি, তার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। ভাবলাম থাক, ঘুমিয়েই পড়ুক, সকাল সকাল তো উঠেছে, ঘুম থেকে উঠলেই তারপরে না হয় খাওয়াবো। আর এইদিকে তাল মিষ্টির কৌটাটা বার করে দেখি ওর মধ্যে এক গাছে লাল পিঁপড়ে হয়েছে। সমস্ত জিনিসে মুখ আটকানো থাকে, তারপরেও কেন জানি না কি করে এত পিঁপড়ে হয়, মানে সমস্ত জিনিসে পিঁপড়ে, সমস্ত জিনিসে। এইদিকে তাল মিষ্টিটা এতটাই বড় ছিল যে আমি বললাম ও তো দিলে সহজে গুলতে চাইবে না, ওই জন্য একটু হামাল দিস্তাতে একটু গুঁড়ো করে নিচ্ছি, আর কিছুটা ফ্রিজে আর কি স্টোর করে রেখে দেবো। সন্ধ্যাবেলায় যখন কিছু খাওয়াবো তখন তার মধ্যে দিয়ে দেবো। ভাবলাম তাল মিষ্টিটা একটু রোদ্দুরে দেবো, সে রোদ্দুরে আর দিয়ে আসা হয়নি। ওইদিকে একটু অন্যান্য কাজ পড়ে গেছিলো, সকালবেলার দিকে কোথাও গেলে ঠিকঠাকভাবে এই দিকের কাজগুলো একদমই করা হয় না। তারপরে যদি থাকে রান্নার ঝামেলা, অবশ্য আজকে রান্নার ঝামেলাটা আমার কিছুই করতে হয়নি, আজকে আমার শাশুড়ি টোটালটাই রান্না করেছে, ওই জন্য আর তেমন একটা চাপ নেই আজকে।
আর এইদিকে গেছো বাদরের কাজ দেখো, আমি স্ট্যান্ডে ফোনটা রেখে গেছি আর ও এইদিকে এসে ফোনটা ঘুরিয়ে দিয়েছে। ভাগ্যিস বাবা আমাকে ডেকে বললো তাড়াতাড়ি যে ফোনটা মা এখান থেকে সরাও, না হলে পড়ে যাবে। এসে দেখি যে উনি এই কাণ্ড করে দিয়েছে। আর বাজারে গেছিলাম একটু, মাছ টাছ সবজি তেমন কিছুই ছিল না, তো ওইগুলোই আনতে গেছিলাম। বাবানের জন্য আজকে মাছ টাছ আমি আর কিছু করিনি, ভাজা মাছ রেখে দিতে বলেছিলাম, ওটাই আর কি দুপুরবেলায় ওকে খাইয়ে দেবো। আর আমার জন্য একটু মাছের ডিম নিয়েছিলাম। মাছের ডিম দেখলে আমার আর থাকতেই পারে না, এত পছন্দ হয় সে আর কি বলবো, মানে ভীষণ ভালো লাগে মাছের ডিম। আর মাছের ডিম দিয়ে লাউ বলো চাল কুমড়ো বলো, দুটো জিনিসই আমার ভীষণ পছন্দ। আর এই দিকেই এক আঁটি শাক নিয়ে এসেছিলাম, তারপরে গিয়ে আমি ভাবছি এক আঁটি শাক কার মুখে দেবো, বাড়িতে তো এতগুলো লোকজন। বাবানের জন্য কতটা শাক নিয়েছি, তাই ওখান থেকে অল্প একটুখানি শাক হয়ে গেছে। আর এইদিকে আজকে আমার শাশুড়ি আর কি পুজো দেওয়া ঝামেলাতে যায়নি, আজকে ননদকে দিয়েই পুজো দেওয়া আছে। ও বেচারি আজকে আর স্কুলে যেতে পারিনি পুজোর চক্করে। কোথায় যাচ্ছে? আর এই দিকে দেখো বাবানের দুষ্টুমি দেখতে দেখতেই সময় কেটে যায়। যখন ঘুমায় তখন বাড়ি শুদ্ধ সবাই বলে, ও যখন ঘুমাবে তখন পুরো বাড়িটা শান্ত, আর ও যখন জেগে থাকবে পুরো বাড়িটা একদম মাথায় করে রাখবে, এটা ফেলবে সেইটা ফেলবে। আর ওর পিছনে চিৎকার করতে করতে বাপরে বাপ, এখন যেন আমার গলাটা একটা লাউড স্পিকার তৈরি হয়ে গেছে, আস্তে কথা বললেও সেটা লোকে মনে করে ঝগড়া। বাবান কি করছো? এইদিকে তাকাও, এইদিকে। কি ওটা কি? কি করছো? কি ওটা কি আছে? ওটাই পটল না কি মনে হয়, রাখো, রেখে দাও। পটল পটল পটল, ওতে পটল। এইটা করবে এবার, বন্ধ করো। ওরে বাবা, অনেকেই না এই কথাটা বলে আর কি, মানে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করেছে এরকম কেউ না আর কি, ডিরেক্ট সামনাসামনি কথাগুলো বলে কিছু কিছু লোকজন আছে, যে এই ভিডিও করিস, এই সংসারে কি করছিস, কি রান্না করছিস, এই হ্যানা ত্যানা এইসব দেখাতে কি এত ভালো লাগে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা তো আর বাইরে কোথাও কাজে যাই না, বা বাইরে কোনো কাজ করিও না, আর সব সময়ের জন্য ঘুরতেও যাওয়া হয় না। যাদের সময় আছে, অগাধ সময় আছে, যারা ঘুরতে যায় বাইরে মাঝে মধ্যে, তাদের ব্যাপারটা আলাদা। আমাদের তো এই চার দেওয়ালের মধ্যেই জীবন, তো চার দেওয়ালের মধ্যে এই জীবনটা যদি শেয়ার করি, আর এটাতে যদি সামান্য মানুষ সামান্য কিছু ভালোবাসা দিয়েও দেখে থাকে, তাহলে এটাতে ক্ষতি কী বলো তো? এই জিনিসটাই বুঝে পারলাম না। আমাকে বিশেষ করে এই রকম একজন সামনাসামনিও বলেছিল, আর একজন মেসেজও করেছিল যে, যাই হোক ওই কথাটা বাদ দিই, যাই হোক ওই টপিকটায় আর আসতে চাই না আর কি, হঠাৎ করে বলেই ফেললাম। যাই হোক, এইদিকে বাবানের খাবার টাবার তেমন কিছু ছিল না, ওকে আমি মাঝে মধ্যে ডালিয়াটা খাওয়াই, মানে প্রতিদিনই খাওয়াতাম আগে বলতে গেলে, রাত্রেবেলা করে আমি ওকে ডালিয়াটা দিতাম। তো ডালিয়াটা অনেক দিন শেষ হয়ে গেছে, ডালিয়াটা এনে রেখে দিলাম একটু, আর এই ডাব্বাটার মধ্যে ধরছেই না। পরে ভাবলাম না, এই ডাব্বাটা থেকে চেঞ্জ করে ওটসটা অন্য একটা কৌটাতে রাখি, কারণ ওটসের পরিমাণটা অনেকটাই বেশি ছিল, তো ওই কৌটাটাতে রাখলে পুরোটা ধরছে না। ভাবলাম এইটাতে রেখে দিই, এটাতে আমি বিস্কুট রাখতাম, ভাবলাম না বিস্কুটের জন্য আরেকটা নয় কৌটো নিয়ে আসবো ওখানে, তা না হলে ওই প্যাকেটের মধ্যে করে রাখলে পরে ওর মধ্যে হবে আরও পিঁপড়ে, মানে পিঁপড়ের যত রাজ্যের বাসা আছে সমস্ত জিনিস হবে এই খাবার দাবারের মধ্যে, কোনো কিছু এবার এর মধ্যে যদি পিঁপড়ে লেগে থাকে তাহলে তা ছাড়াতেই পারবো না। যাই হোক, আজকে তেমন কোনো কাজ বাজ কিছুই ছিল না সারাদিন, ওই সকালের দিকে একটু বাজারে গেলাম, আর তারপরে এসে বাবানকে স্নান দান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন হলো ভিডিও এডিট করতে বসেছি। মাঝে মধ্যে একটু কাজের চাপটা বেশি থাকে, মাঝে মধ্যে একটু কম থাকে, এই সব কিছু মিলিয়ে মিশেই হলো চলতে থাকে এইভাবেই দিনগুলো। আর ওইদিকে বাবানকে তখন পিসির কাছে রেখে আমি গেছিলাম একটু ছাদে জামা কাপড় মেলতে। আর এই মানুষটার ব্যাপারে যত বলবো তত মনে হয় আমার জন্য বলাটা কম হয়ে যায়। বাবা একটা দিন বাড়িতে না থাকলে, বাবা যদি দোকানে যায়, তখন বোঝা যায় যে কাজের চাপ কতটা। এই বাবা আমি জামা কাপড় ধুয়ে রেখে দেবো, বাবা গিয়ে মেলে দিয়ে আসবে, বাবা তুলে দিয়ে আসবে, A to Z সমস্ত কাজ। এই বাবা বাড়ি না থাকলে তখন মাথায় একটা টেনশন থাকে, ছাদে জামা কাপড় মেলা রয়েছে, কখন বৃষ্টি পড়ে তুলে নিয়ে আসতে হবে, এই জামা কাপড় রয়েছে এখন মেলতে যেতে হবে, এই বাবানকে এখন কে ধরবে, মানে পুরো মাথার মধ্যে
একটা চাপ সৃষ্টি হয়ে যায়। তো আগের দিনকে ঠাকুমা আর আমি এই জিনিসটাই বলছিলাম যে ঠাকুমা সত্যি কথা বাবা বাড়িতে না থাকলে বোঝা যায় কাজের চাপ কতটা পরিমাণ বেশি থাকে, অথচ এই